একটু কল্পনা করে দেখুন, এমন এক গ্রাম যেখানে মেঘ নেমে আসে আপনার বাড়ির ছাদেরও নিচে, যেখানে শীতকালে বরফের স্তর এতটাই পুরু হয় যে দরজা খুলতে ফাওড়া চালাতে হয়, যেখানে মানুষ ভোরে ঘুম থেকে জাগে মোরগের ডাক আর গরুর ডাকার শব্দে, আর সন্ধ্যায় আগুন ঘিরে বসে গল্প করতে করতে দিনের শেষটা কাটায়। এটাই ইরানের পাহাড়ি গ্রামের জগৎ, একটি এমন জগৎ যা একই সঙ্গে সুন্দর এবং কঠিন। আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ইরানের এই পাহাড়ি গ্রামগুলো আপনাকে বিস্ময় আর রহস্যে ভরা এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে এমন আরও অনেক সফরে আমরা আপনাকে সঙ্গী করব। ইরানের নাম শুনলেই বেশিরভাগ মানুষের মনে ভেসে ওঠে তেহরানের ব্যস্ত রাস্তা, ইস্পাহানের ঐতিহাসিক সৌন্দর্য কিংবা সিরাজের কবিতার আবহ। কিন্তু আসল ইরান কোথায় লুকিয়ে আছে? আসল ইরান লুকিয়ে আছে সেই পাহাড়ের কোলে, যেখানে শতাব্দী প্রাচীন গ্রামগুলো আজও নিজেদের ঐতিহ্য আর রীতিনীতি আঁকড়ে ধরে বেঁচে আছে। এই গ্রামগুলো জাগ্রোজ আর আলবর্জ পাহাড় শ্রেণীর মধ্যে অবস্থিত। কিছু গ্রাম তো সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ ফুট উচ্চতায় গড়ে উঠেছে। সেখানে মেঘ নেমে আসে গলিপথে, আর মনে হয় যেন আপনি আকাশের ওপর দিয়ে হেঁটে চলেছেন। এই পাহাড়ি গ্রামগুলোর সকাল কোনো অ্যালার্ম ক্লকের শব্দে শুরু হয় না, শুরু হয় প্রকৃতির ডাকে। মোরগের ডাক, গবাদি পশুর আওয়াজ আর পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসা ঠান্ডা হাওয়া দিয়ে দিনের সূচনা হয়। সূর্য ওঠার আগেই গ্রামের মানুষ জেগে ওঠে। পুরুষরা গবাদি পশু নিয়ে যায় চারণভূমির দিকে, আর নারীরা চুলা বা তানুরে সকালের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। এখানকার নাশতা শহরের মতো জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু তা অনেক বেশি খাঁটি আর পুষ্টিকর। সাধারণত থাকে ভুট্টার রুটি, টাটকা দুধ, মধু, পনির আর কখনো কখনো আখরোট বা শুকনো ফল। এই সব কিছুই বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের মানুষ নিজেরাই তৈরি করে। তানুর আর রুটির গন্ধ ইরানের পাহাড়ি গ্রামের এক বিশেষ পরিচয়। তানুর হলো মাটি বা পাথর দিয়ে তৈরি এক ধরনের চুলা, যেখানে কাঠ জ্বালিয়ে তার ভেতরের দেয়ালে রুটি লাগিয়ে বেক করা হয়। সকালে যখন পুরো গ্রাম জুড়ে তানুর থেকে ধোঁয়া উঠতে থাকে আর গরম রুটির সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে, তখন সেই দৃশ্য মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। অনেক সময় নারীরা একসঙ্গে কাজ করে, একে অপরকে সাহায্য করে। কোনো বাড়ির তানুর নষ্ট হয়ে গেলে পাশের বাড়ির নারীরা তাদের তানুরেই সেই পরিবারের জন্য রুটি বানিয়ে দেয়। এটাই পাহাড়ি জীবনের আসল সৌন্দর্য, একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের ভরসা হয়ে ওঠা। তবে পাহাড়ি গ্রামের জীবন সব সময় এত সহজ নয়। শীতকাল এখানে ভীষণ কঠিন। শীতের সময়